নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো নিরামিষ পটলের তেল ঝাল। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই পটলের তেল ঝাল খেতে তো অসাধারণ লাগে। দুপুরবেলায় ভাতের সঙ্গে আপনারা এটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। পটলের তেল ঝাল বানানোর জন্য এখানে কিছু পটল নিয়েছি। পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা আমি সম্পূর্ণ ছাড়াইনি, বাদ দিয়ে ছাড়িয়েছি। আর পটলের ওপর আর নিচে একটু করে কেটে নিয়েছি, যাতে ভালো করে তেল মশলাটা পটলের মধ্যে ঢুকে যায়। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলে করলে আরও টেস্ট হবে। এখানে আমি সাদা তেল দিয়েই আজকে রান্নাটা করব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে পটলগুলোকে তুলে নেব। পটলগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে আর ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সর্ষে বাটা ধোয়ার জল। এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, ছোটো চামচের 1/2 চামচ হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি অল্পই লবণ দিলাম, কেননা পটল ভাজার সময় আমি হলুদ আর লবণ দিয়ে পটলটা ভেজেছি, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা চেলা করে। দিয়ে সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব এখানে 1 চামচ চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। কষার সময় চিনিটা দিলে, নিরামিষ তরকারি তো চিনিটা দিলে টেস্টটাও ভালো হয় আর রঙটাও ভালো আসে। তো বন্ধুরা, আপনারা চিনিটা কম বেশি করে হলেও একটুখানি অন্তত চিনিটা দেবেন, খেতে খুবই ভালো হয়। চিনিটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট পর ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। নিয়ে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানোর পর দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। এটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আপনারা এই রকমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি একটু কম করেই বানিয়েছি, কেন আমরা দুজন খাবো। আপনাদের পরিবারে বেশি লোক হলে একটু বেশি করে বানাবেন। এবারে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।